কারা সরকারকে ভালোবাসে? তৃণমূল কংগ্রেসের আমি অবৈধ লেনদেন ছেড়ে দিলাম। ইলেকটোরাল বন্ডে যে টাকা তৃণমূল কংগ্রেস 1600 কোটি টাকা সংগ্রহ করেছে, সেই টাকা আপনার যেমন ডিয়ার লটারির 600 কোটি রয়েছে, আমাদের সঞ্জীব গোয়েঙ্কার হলদিয়া এনার্জির 400 কোটি রয়েছে। এর বাইরে আপনি দিল্লি থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে ইলেকটোরাল বন্ডগুলো কেনা হয়েছে, এই অধিকাংশ বন্ড এডিজি সিআইডি রাজশেখরন তিনি অর্গানাইজ করে তিনি বিভিন্ন কোম্পানিকে দিয়ে, যারা এই সমস্ত বালি, মোরাম, কয়লা, পাথর, গাছ, মূলত এই ধরনের মাইন, এইগুলোতে যারা কারবার করেন তাদের কোম্পানিকে দিয়েই অবৈধভাবে বন্ডগুলো কিনেছে। এবং তৃণমূল কংগ্রেস মানেই মমতা ব্যানার্জি, এবং এটাকে পলিটিক্যাল পার্টি রেকগনাইজ ইলেকশন কমিশন দিয়েছে। বাংলার লোক এটাকে পরিবার, এবং আমি তো প্রাইভেট কোম্পানি বলি। স্বাভাবিকভাবে উনি তো বৈধভাবে এইসব লোকের কাছ থেকে টাকা নিয়েছেন, তাহলে উনি টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করুন। এবং তিনি এই বিষয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করুন। 2021 সালে ক্ষমতায় আসার পরে, ক্ষমতা আসার না আগে 2020-তে কোভিডের পারচেজিংয়ে তিনি আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কমিটি করেছিলেন। 21-এর পরে আলাপনবাবুর ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তো সামনে আসেনি। তদানীন্তন গভর্নর বারে বারে রিপোর্ট চেয়েও পাননি, আমরা অ্যাসেম্বলিতে তুলেও রিপোর্ট পাইনি। উনি কোথায় হাত দিবেন? উনি এই যে কথা বলছেন, এটা তো নিজের প্রতি নিজের অনাস্থা জ্ঞাপন করা। এবং আমি প্রমাণহীন টাকা ছেড়ে দিলাম। ইলেকটোরাল বন্ডে এইসব কোম্পানির কাছ থেকে তৃণমূল কংগ্রেস টাকা নিয়েছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে বন্ড পাওয়া যায়। এটা তো পরবর্তীকালে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পাবনা ডোমেনে এসে গেছে। অতএব উনি কাকে কার বিরুদ্ধে বলছেন? এটা স্ববিরোধিতা। বিভিন্ন ধরনের অর্থনৈতিক কেলেঙ্কারি, রিক্রুটমেন্ট স্ক্যাম, পার্থ চ্যাটার্জি, বিচিত্র মল্লিকদের জেলে যাওয়া, শাহজাহান কাণ্ড, এসব মিলে তখন আর্থিকর হয়নি। তা স্বাভাবিকভাবে উনি যেটা করছেন এটা ড্যামেজ রিপেয়ারিংয়ের চেষ্টা, কিন্তু এতে স্ববিরোধিতা আছে। সঠিক তথ্য তিনি দিচ্ছেন না, আমি উনাকে ধরিয়ে দিলাম। উনি যদি সত্যি ট্রান্সপারেন্সি রেখে এগুলোর ইতি টানতে চান, তাহলে ইলেকটোরাল বন্ডে ওনার পুলিশের লোকেরা, কিছু আইপিএস অফিসাররা, কিছু আমলারা যে টাকা তুলে দিয়েছেন ইলেকটোরাল বন্ডে, সে টাকা বলুন। তিনি এত বড় লটারি কাণ্ড হলো, 4,500 কোটি টাকা স্টেট জিএসটিতে রাজ্য সরকারকে দিয়েছে এই মার্টিন ডিয়ার লটারি। এত বড় রেড হলো, 12,41,00,000 টাকা নগদ, এবং আরও কয়েক কোটি টাকার ফিক্সড ডিপোজিট পেল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। তাদের যাই প্রেস ব্রিফিংয়ে আমি দেখেছি, সে ব্যাপারে কোনো বক্তব্য নেই। 600 কোটি টাকা ওই লটারি থেকে উনি নিলেন, তো বৈধভাবে নিয়েছেন। উনি এগুলো কেন বলছেন? উনি তো লটারি থেকে 600 কোটি টাকা ইলেকটোরাল বন্ডে নিয়েছেন, সেই লটারির লোক ধরা পড়েছে। যুব সমাজকে এবং ডেলি রোজগার করে আনা প্রান্তিক পিপল, মানে যারা জনগণ, হকার হতে পারে, টোটো অটো চালক হতে পারে, রিক্সা পুলাস হতে পারে, বা মেড সার্ভেন্ট হতে পারে, যারা একবারে প্রান্তিক, মানে 300 টাকা গড়ে হয়তো ডেলি রোজগার করে, সেই লোকেদের সর্বনাশ হয়েছে লটারিতে। সর্বনাশ হচ্ছে মদের পাউচে। আপনি এগুলো নিয়ে বলছেন না কেন? আপনি এক্সাইজে বেভারেজ কর্পোরেশন অফ ইন্ডিয়া বেঙ্গল তাকে তুলে দিলেন, সেটা সরকারের কর্পোরেশন। আপনি দিল্লি এক্সাইজ পলিসির মতো এখানে
4টে ডিস্ট্রিবিউটারকে ডেকে আনলেন মদের জন্য। আমি 3বার RTI করেও এক্সাইজ পলিসি আপনি আমাকে দিচ্ছেন না রাজ্য সরকার। আপনারা তো লুকাতে চাইছেন, আপনি নিজে দুর্নীতি করছেন, প্রোটেকশন দিচ্ছেন এবং দুর্নীতির টাকায় আপনার দল চলছে। আপনি সাইকেল নিয়ে যে কেলেঙ্কারি পশ্চিমবঙ্গে আছে, এই যে সাইকেলগুলো 20 লক্ষ করে সাইকেল পারচেজ হয় বাংলাতে, গত 5 বছর ধরে এই পারচেজ হয়। এর একটা বড় টাকা কেন্দ্রীয় সরকারের আছে, ব্যাকওয়ার্ড ডেভেলপমেন্টের টাকা, SC ডেভেলপমেন্টের টাকা, ST ডেভেলপমেন্টের টাকা, মাইনরিটিস ডেভেলপমেন্টের টাকা, সেই টাকা নেন আর কিছুটা রাজ্য সরকার দিয়ে ম্যাক্সিমামটাই সেন্ট্রালে। আপনি একটা সাইকেল কিনেছেন 7,948 টাকা, 5 বছর সেম রেট নেই। আমার কাছে পূর্ণ তথ্য আছে, আমি আবার বলে দেব। আপনি এমন কোনো জায়গা পাবেন না, শুধু ওইসব বালি টালি কয়লা টয়লা বলে কিছু হবে না, এমন কোনো জায়গা পাবেন না আপনার এতে যেখানে আপনার প্রত্যক্ষ মদতে আপনার দল এবং আপনার ঘনিষ্ঠ লোকেরা, আপনার ক্লোজ পারিবারিক লোকেরা যাদেরকে আপনি রাজনীতিতে এনেছেন, তারা এই রকম সিন্ডিকেট করে টাকা তুলছে না, এমন কোনো জায়গা আপনি পাবেন না। আমি তো কালকেও আমার দিল্লি যাওয়ার পথে এয়ারপোর্টে বলেছি যে পুলিশের যে বন্দুক উদ্ধার, এগুলো কমপ্লিটলি লোক দেখানো, মুখ্যমন্ত্রীর কাছে বুটবুকে থাকার জন্য, কারণ এবং সব বন্দুকই মালখানা। এবং শুধু বিজেপি নেতারা তো এতদিন টার্গেট ছিলেন, আছেন, এখন টার্গেট হচ্ছেন তৃণমূল কংগ্রেসের হিন্দু নেতারা। তাতে সন্দেশখালী মানে আমাদের যে রিজার্ভ সিটের MLA তিনি আক্রান্ত হয়েছেন, মিনাখার MLA আক্রান্ত হয়েছেন, এবং এখানে সুশান্ত ঘোষ, তিনি কাউন্সিলর অনেক দিনের, তিনি আক্রান্ত হয়েছেন। আমি কালী পুজোর উদ্বোধনে গেছিলাম বারাবতীতে, আমি বলে এসেছিলাম যে ওখানে ছোট ছোট ডিজি, ছোট ছোট সিপি আছে, এরা তৃণমূলের নেতাদের নিয়ে চুরি করে। আমি এই যে সাসপেনশন হয়েছে এটাকে প্রথমত সঠিক বলবো, দ্বিতীয়ত বলবো এই চুনোপুটি মেরে কিছু হবে না। কারণ বারাবণীতে যে কয়লা উঠে সেটা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অসিত সিংয়ের নেতৃত্বে হয়। পুলিশ একটা ছোটোখাটো ভাগ পায়, সেটা লোকাল লোয়ার লেভেলেও পায়, উপরেও অবধি যায়, কিন্তু তৃণমূল কংগ্রেস মেজর বেনিফিশিয়ারি। মমতা ব্যানার্জির যদি ক্ষমতা থাকে, অসিত সিংকে দল থেকে সাসপেন্ড করে গ্রেপ্তার করে প্রমাণ করুন যে শুধুমাত্র চুনোপুটি পুলিশ অফিসারদেরকে স্কেপগোট করা নয়, ওনার দলের যারা 75-25-এ চলছেন, 25 পুলিশ নিচ্ছে, 75 দল নিচ্ছে, সেই 75 ভাগ বেনিফিশিয়ারি, যেটা অসিত সিং থেকে শুরু করে কলকাতা পর্যন্ত আসছে, দক্ষিণ কলকাতা পর্যন্ত, সেই জায়গায় অঙ্কুশ লাগানোর জন্য আপনি ব্যবস্থা নিন। কারণ অসিত সিংরা টাকা তুলে নরেন চক্রবর্তীদের দেয়, বড় অংশের টাকা। নরেন চক্রবর্তীটার টাকা কলকাতায় পুলিশ পাহারায় গাড়ি করে পৌঁছে দেয়।